আসসালামু আলাইকুম। শুভ সকাল। ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব। একটু আলু কুচাই নিচ্ছি, দেখেন, ছোট ছোট করে। আর এই যে মুরগির মাংস, আলু দিয়ে এই মুরগির মাংসটা রান্না করব। আমি দুইটা দারচিনি আর এলাচ দিয়ে নিছি। একটু শর্টকাটে রান্না করছি, তাড়াতাড়ি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমার গোশটা দেখেন, গোশগুলো দিয়ে দিই। পেঁয়াজটা যেহেতু লাল হয়ে গেছিল, আমি এবার মশলা দিয়ে দিই। লবণ দিছি না, জিরা দিছি। এবার দিয়ে দেবো মরিচের গুঁড়া। ভাই বোনেরা আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য আমরা একটু ঝাল দিই বেশি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, আর একটু দিয়ে দিই। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখন এবার ভালো করে কষাই নিব মুরগির মাংসটা। আমি আজকে বেশি ঝোল রাখবো না, একটু আলু দিয়ে কষা কষা ভাবেই রাখবো। যেহেতু আমি ডাল রান্না করছি, আলু ভর্তা করছি এখনকার খাওয়ার জন্য, আলু ভর্তা ডাল আছে, তাই জন্য একটু মাংসটা একটু কষা কষাই রাখবো। আমি এখন ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম ঢাকা। ভাই বোনেরা দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। এই যে গোশের তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলতেছি। ভাই বোনেরা দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে কালার। তা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।